আমাদের সঙ্গে রয়েছেন রেজ্জাক মোল্লা, আমরা কথা বলবো তার সঙ্গে। রেজ্জাক দা, সিপিআইএম থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজে নতুন দল করলেন, সেই দল থেকেও বহিষ্কার, এ বিষয়টা একটু যদি স্পষ্ট করেন। মানে আমি যদি বলি যে আমি রাষ্ট্রপতিকে বহিষ্কার করলাম, তা সে বলতে পারি, তাতে তো কিছু এসে যায় না। আসলে দলটা করার পরে এই বিভিন্ন দলছুট কিছু ছেলেপুলে, মানে মূলত তারা হচ্ছে সিদ্দিকুল্লার দলে থেকে এলো, এসে বড় বড় কথা বললে যে আমাদের সব জানাশোনা আছে, আমরা এই করতে চাই সেই করতে চাই। তারপরে এরা মোটামুটি এটা ক্যাজুয়ালি নিয়েছে, এটাকে সিরিয়াসলি নিতে পারিনি। কেউ কোয়ালিটি করে কোর্ট থেকে ফিরে এখানে চাটা খেয়ে আবার চলে যায় চেম্বারে। তো আমি বুড়ো বয়সে সেই ঘুরে বেড়াচ্ছি মুর্শিদাবাদ থেকে বীরভূম পর্যন্ত, আর ওরা কলকাতার বাইরে যাবে না। তা আমি দেখলাম এ করে তো আমার এই গোলের দিকে আমি এগোতে পারবো না। প্রায় 1 বছর হতে গেল, কোনো কাজ হচ্ছে না। তারপর আমি বন্ধ করে দিলাম দলটা, অফিসটাও বন্ধ করে দিলাম। অফিসটা আমার নিজেরই ভাড়া নেওয়া, বন্ধ করে দিলাম, দিয়ে বললাম আপনারা যান। তোরা চলে গিয়ে বিভিন্ন জায়গায় চেষ্টা করলো ওই রেজিস্ট্রেশনের জন্য, কারণ আমি সব মিলে তখন একটা রেজিস্ট্রেশন দিয়েছিলাম। তা আমি ইলেকশন কমিশনকে একটা চিঠি দিয়ে বললাম যে আমি আমি রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন করেছিলাম আমি পিটিশনটাকে উইথড্র করছি। তো উইথড্র করার পরে আর কোনো এক্সিস্টেন্স নেই দলের, তাহলে সেখান থেকে বহিষ্কারের প্রশ্নটা আসে কী করে? যদি দলের এক্সিস্টেন্স, ওদের কাছে আমার প্রশ্ন, ওরা যদি রেজিস্ট্রেশন নাম্বার দেখাতে পারে তাহলে আমি মেনে নেবো যে ওরা আমাকে বহিষ্কার করেছে। আর উইদাউট হ্যাভিং এনি রেজিস্ট্রেশন 4-5টা লোক এক জায়গায় বসে একটা দল তৈরি করতে পারে এবং সেইটা করে তারা আমাকে বহিষ্কার করতে পারে, আমিও তাদেরকে বহিষ্কার করতে পারি। নতুন দল কি আবার তৈরি করছেন? কারণ অনেক মহল থেকে বলছে যে ন্যায় বিচার পার্টি নামে আপনি নতুন দল করছেন। আমি এখন নতুন ন্যায় বিচার পার্টি সম্পর্ক করিনি। সে আমি এখন যা কথাবার্তা হচ্ছে তাতে তৃণমূলের সঙ্গে আমার কিছু কথাবার্তা হচ্ছে, মানে মমতার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। সেটা যদি ম্যাচিওর করে তো আমার চিন্তা ভাবনা এখন ওই দিকে। তাহলে ম্যাচিওর করলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আপনি যোগ দিতে পারেন? হ্যাঁ পারি, পারি, সেটা পারি। 72 সাল থেকে আপনি সিপিআইএম এর বিধায়ক, এখনো বিধায়ক। সিপিআইএম থেকেই শেষবার 2011-এ জিতেছিলেন। ধারাবাহিকভাবে আপনি তৃণমূল কংগ্রেসের বা ডানপন্থী যে দলগুলো রয়েছে তাদের বিরোধিতা করেছেন। সেই তৃণমূল কংগ্রেসে আপনি গিয়ে থাকতে পারবেন, বা আপনার নীতিগত অবস্থানটা কি হবে সেটা নিয়ে প্রশ্ন উঠবে না? হ্যাঁ, প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠছে, প্রশ্ন আমার নিজের মধ্যেই উঠছে। কিন্তু বিষয়টা হচ্ছে, মানে যে পার্টিটা 67 সাল থেকে মানে রক্ত ঘাম ঝরিয়ে 45 বছর ধরে সার্ভিস দিয়ে করে উঠেছিলাম, সেই পার্টির যে আধুনিক মানে এখনকার যে নেতৃত্ব, বিশেষ করে মানে পক্ষকে মানে ভীষ্ম, এর সঙ্গে আমার 2005 সাল থেকে জমি নিয়ে লড়াই বাঁধে এবং একাধিকবারে নানান রকমের কনফ্রন্টেশন হয়েছে। এবং লাস্ট ইলেকশনের রেজাল্টের পরে আমি অন দি ডে বলেছিলাম যে হেলেও ধরতে পারে না, কেউটে ধরতে পারে। যেভাবে সিপিএমটা নীতিগতভাবে, আদর্শগতভাবে বা কর্মসূচিগতভাবে ছিল, এখন সেটা নেই। এই এখন যারা পার্টির নেতৃত্ব দিচ্ছে, ওই বিমানদা ছাড়া সবাই আমার চেয়ে বয়সে ছোট। এদেরকে আমি খুব ভালো করেই জানি, চিনি, এদের মুরদও আমার জানা আছে। তো কারো নাম করে আমি কিছু বলছি না, এদের নাট বল্টু ঢিলে হয়ে গেছে এবং এরা কোনো একটা আদর্শগত জায়গা থেকে দাঁড়িয়ে কিছু বলবে সেই অবস্থায় নেই। এরা এখন যে কোনো উপায়ে ক্ষমতা আসতে চায়। কমিউনিস্ট পার্টি তো আমরা যখন করেছিলাম তখন যে সরকার হবে, আমি মন্ত্রী হব, এমএলএ হব, তো ভাবতে পারিনি। তো মানে মরে যেতে হবে, জেলে যেতে হবে, এইটি ছিল ধারণা, এই শপথ দিয়ে ঢুকেছিলাম। তো তারপরে হয়ে গেলাম, সেটা একটা আলাদা ইনসিডেন্ট। কিন্তু এরা এখন ক্ষমতায় আসার জন্যে এত লালায়িত, মানে ভাত বেড়ে বসে আছে, এসে বসে আহারে এরকম করে ডাকছে। তার মানে ইট ইজ এ প্ল্যাটফর্ম নাও। সিপিআইএম ইজ নট এ কমিউনিস্ট পার্টি, ইট ইজ এ প্ল্যাটফর্ম। সেই জন্য আর একটা প্ল্যাটফর্ম খুঁজছে, দ্যাট ইজ কংগ্রেস, দ্যাট ইজ অলসো এ প্ল্যাটফর্ম। এই ব্যাপারে আমি খুব স্পষ্ট হয়ে গেছি যে সিপিএম ইজ নট এ কমিউনিস্ট পার্টি, ইট ইজ এ প্ল্যাটফর্ম। কিন্তু বামপন্থা আছে, তাহলে ওর উল্টোটা আছে, সেটা হচ্ছে মানে তৃণমূল। এটা একটা ঠিক দল বললে তো বোঝায় না, একটা হাওয়াতে মানুষ পরিবর্তন চেয়েছে, তার বেঁধে এসছে। তো আমার সঙ্গে যা মমতা ব্যানার্জি কথা হয়েছে, উনিও
মানে ক্লিন আপ করতে চান, এবং উনি বলেছেন যে কিছু বামপন্থী লোক বা একটু ভালো লোক আসলে আমাদের সুবিধা হয় এতে কাজে। তো আমি ওর কথায় তো খানিকটা বিশ্বাস করেছি, আর কিছু মানে পরামর্শ আমি দিয়েছি। উনি যদি মানেন তাহলে আমি একবার ট্রাই করব। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও বামপন্থা রয়েছে বলে মনে করেন? কতগুলো বিষয় যদি আমি বলি, যে জমির প্রশ্নে মানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, তারপরে বিমার প্রশ্নে লড়াই করেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রশ্নে লড়াই করেছে, ডিজেল কেরোসিনের বিরুদ্ধে লড়াই করেছে, আরও অনেকগুলো বিষয়ে যা বামপন্থীদের করা উচিত ছিল তা মমতা ব্যানার্জি করেছে পার্লামেন্টে এবং আওয়াজটা তুলেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রেজ্জাক মোল্লার সঙ্গে এবং বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে রেজ্জাক মোল্লা তৃণমূল কংগ্রেসেই যোগ দিচ্ছেন, এমনটাই কিন্তু জানালেন তিনি। ক্যামেরায় তাপস চক্রবর্তীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ওঙ্কার, অনলি ট্রুথ।